বিধানসভা বাজেট অধিবেশনী পাইথাক সাল ক্রাক সাল রেফারেন্স পিরিয়ड एमएलए रंजित देबबर्मा 2025 बिसिनि लाई थांजाक मार्च तालनि चिब्रै सालमारिवा सन्धान निउज पेपर कक्तमा आबायंमानि नरगै विधानसभा सोंमों तिसाका तै बिनि असोंमोंनि कक फिरकमों रोखा हास्रि मन्त्रियकरा प्रफेसर डॉक्टर मानिक साहा সেটা অনুপ্রবেশ রুখতে করা অভিবাসন আইন মন্ত্রী সরকারের এই বিষয়ে এখানে রেফারেন্স পিরিয়ডে সম্পর্কে জানতে চাইছেন আমাদের মাননীয় বিধায়ক এটা কেন্দ্রীয় সরকারের একটা প্রস্তাবিত বিল হয়েছে সংসদে এখনো সেটা আছে এবং এক কোটি কিন্তু এখনো পাস হয়নি কাজে বিলটা যখন এক হিসাবে পাস হবে তখন নিশ্চয়ই আমাদের ত্রিপুরাতেও সেই আইন আমরা প্রবর্তন করবো এবং মেইন উদ্দেশ্য সেগুলো হচ্ছে অনুপ্রবেশ ঢোকার জন্য এবং অবৈধ অনুপ্রবেশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই। এখন বর্তমানে আমরা কি এখনো ত্রিপুরাতে আমরা জানি ত্রিপুরার 3 দিকেই বাংলাদেশের সঙ্গে আমাদের মানে বর্ডার, তো সেখান থেকে ইন্ডিয়ান পাসপোর্ট এবং ফরেন এই দুইটি আইন আমরা ব্যবহার এর মধ্যে যারা অবৈধ অনুপ্রবেশকারী বা সীমান্ত যারা তাদের বিরুদ্ধে বিভিন্ন আমরা মামলা করছি এবং এর মধ্যে আমাদের কাছে যা রিপোর্ট আছে বিগত 2022 সনে 112টি মামলা, 2023 সনে 303টি মামলা, 2024 সনে 327, অর্থাৎ ইন্ডিয়ান পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেন সেই অ্যাক্ট অনুসারে তাদেরকে বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। 2024 সনে অবৈধ অনুপ্রবেশকারী এবং সীমান্ত দুর্বৃত্তদের বিরুদ্ধে আইপিসি 370 নম্বর ধারা এবং বর্তমানে যে বিএনএস যে ভারতীয় নয়া সংহিতা 2023 আইন 143 সেই ধারা প্রয়োগ করে পদক্ষেপ আমরা এখন নিচ্ছি। তাছাড়া মানব পাচার দমনে হিউম্যান ট্রাফিকিং যেটা সেখানেও পুলিশ প্রশাসন বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বিএসএফ এর সাথে কন্টিনিউয়াস রাজ্যের আন্তর্জাতিক সীমান্তে যারা আছেন তাদের সাথে বিশেষ করে আনফেন্স যে এরিয়া সেগুলোর সাথে নিয়মিত জয়েন্ট প্যাট্রোলিং দেওয়া হচ্ছে এবং যখন গোপন খবর আসে বাংলাদেশ থেকে ভারতে মানব পাচারের সঙ্গে যুক্ত যারা ক্রাউড আছে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয় এবং সুনির্দিষ্ট যে ধারা সেই ধারাকে ব্যবহার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করা হয়। মানব পাচার রোধের উদ্দেশ্যে অন্যান্য আইনকারী সংস্থার প্রতি সহযোগিতায় জেলা এন্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটগুলো সক্রিয়ভাবে কাজ চালিয়ে যাচ্ছে। তাছাড়া রেলওয়ে পুলিশ থানাগুলো এবং প্ল্যাটফর্মগুলোতে নিয়মিত নজর রাখছে এবং সংশ্লিষ্ট যে রেল স্টেশন সংলগ্ন যে যানবাহনগুলোতে নিয়মিত ট্র্যাকিং রেল ট্র্যাক সংলগ্ন পার্শ্ববর্তী যে জনবসতি আছে সেখানেও কন্টিনিউয়াস চেকিং চালানো হয়। এখানে প্রয়াসের নিয়মিত হয় আর আইনে যখন যে আইন এখানে যখন পত্রিকায় লেখা হয়েছে সেটা যখন এক হিসেবে পাস হবে তখন আমরা আমাদের পক্ষে আরো সুবিধা হবে। মাননীয় স্পিকার স্যার, ভারতের পার্লামেন্টে এই আইনটি ইমিগ্রেশন এন্ড ফরেনার্স বিল 2025 এটা পেশ হয়েছে এবং পেশ করেছেন আমাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মাননীয় নিত্যানন্দ রায়, তিনি পেশ করেছেন এবং 27 মার্চ 2025 এটা পার্লামেন্টে পাস হয়েছে। এটা পত্রপত্রিকায় আমার কাছে আছে, পাস হয়েছে, এটা বিলটা পাস হয়ে গেছে। আমার প্রশ্ন হচ্ছে এই ফরেনার্স অ্যাক্ট যেটা এখানে নতুন করে হচ্ছে এটাকে আমি মানে খুবই খুশি এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে আমি আমার ব্যক্তিগতভাবে আমি অভিনন্দন জানাচ্ছি আর কেন্দ্র সরকারকে আমি অভিনন্দন জানাচ্ছি, কেননা এই আইনটা খুব জরুরি ছিল। কথা হচ্ছে স্যার এখানে আইন হচ্ছে 1971 সালের 29 নভেম্বর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম ডিপার্টমেন্ট থেকে খুব অ্যাফেয়ার্স থেকে একটা চিঠি সারা ভারতবর্ষে সব সেক্রেটারি চিফ সেক্রেটারিকে
চিঠি রিসিভ করেছিল জেল বয় আন্ডার সেক্রেটারি টু দ্য গভর্নর অফ ইন্ডিয়া। ওইখানে লেখা আছে 1971 সালের 25 মাসে যারা আছেন তাদেরকে যাতে ভারতের নাগরিক হতে না পারে সেটা আইন মানা কার্যকরী করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু আজ পর্যন্ত যে এই আইনটা কতটুকু কার্যকরী হয়েছে ভারতবর্ষে, বিশেষ করে ত্রিপুরায়, আমি জানি না। এবং 1993 সালে 23 আগস্ট অল ত্রিপুরা ট্রাইবাল কোর্ট লন্ডন ডেভেলপমেন্ট গ্রুপের সঙ্গে স্টেট গভর্নমেন্টের একটা চুক্তি হয়েছিল। ওই চুক্তির বিকেও স্পষ্ট লেখা আছে 1971 সালের 25% যারা বাংলাদেশ থেকে আছে তাদেরকে যেন একটা নাগরিকত্ব দেওয়া হয় এবং তাদেরকে চিহ্নিত করে শনাক্ত করে তাদেরকে তাদের স্বদেশে ফেরত পাঠানোর জন্য ব্যবস্থা নেওয়ার জন্য। এখন বিলটা পেশ হয়েছে, পাস হয়েছে স্যার। আমরা পত্রিকায় আমাদের পত্রিকায় প্রতিদিন এখানে পর্যালোচনা হচ্ছে অনুপ্রবেশ নিয়ে। এখানে 20 জুলাই মঙ্গলবার 2024 পর্যালোচনা হয়েছে অনুপ্রবেশ নিয়ে মধ্যে বিশেষ ব্যবস্থা। হ্যাঁ স্যার, আমি বলছি স্যার, আপনাকে বিরতি সময় দিল্লিতে নতুন সরকার আসার পর একটা নতুন উদ্যোগ নিয়েছেন এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, কেন্দ্রীয় সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় নির্দেশে এবং ওনার পরামর্শ ক্রমে সেখানে বিভিন্ন অবস্থাতে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ করব বিভিন্ন জায়গায় ব্যাংক অনুপ্রবেশ করছে। সুতরাং বিভিন্ন জায়গায় পোস্ট বা বিভিন্ন জায়গায় আমাদের এখানেও এই আইন যে বিল পাস হয়েছে বিশেষ করে এসি এলাকা অনুপ্রবেশ বাড়ছে, পার্বত্য সঞ্চয় কারণে ওইখানে অনুপ্রবেশ হচ্ছে। এখানে প্রতিদিন পত্রিকা আছে, এইগুলিও যেন দেখা হয়। বিশেষ করে বন্ধসারা, সামন আরো কয়েকটা এলাকায় অনুপ্রবেশ বেশি হচ্ছে। সুতরাং বিষয়টা মাননীয় মুখ্যমন্ত্রী যেন বিষয়টা দেখেন এবং কার্যকরী ব্যবস্থা। ধন্যবাদ। পুরো বিবরণ দিই এবার 77 যে আমাদের প্ল্যানারি সেশন সেখানে কিন্তু আমি পুরো আলোচনা করছি। কাজে এটা মানে এই বিষয়ে অবগত আছে কেন্দ্রীয় সরকার এবং মাননীয় বিভাগ খুব ভালো করে সেটা এবং কাজও কিন্তু চলছে। কিছুদিন আগেও বিএসএফ এর যিনি নর্থ ইস্ট ইউনিয়নের যিনি আমার সাথে দেখা করেছেন, আমি ওনাকে দেখি কিছু কিছু জায়গায় আছে ভৌগোলিক কারণে বেশি দেওয়া যাচ্ছে না, কোথাও ছড়া আছে ইত্যাদি, কোথাও একদম মানে কারবার আছে যাওয়া যায় না। বিএসএফ এর সাথে বাংলাদেশের যারা এখানে বর্ডার আছে তাদের সাথে কথাবার্তা বলে সেরকম কাজ কিন্তু চলছে। তো এই জায়গার মধ্যে এই বিষয়ে আমরা কেন্দ্রীয় সরকার এবং ত্রিপুরা সরকার আমরা মিলিতভাবে চেষ্টা করি। 2 নম্বর যেটা আপনি বলেছেন যে আইন পাস হয়ে গেছে, সেটা কিন্তু আমি জানি না, পুরো ডিটেলস আমার কাছে নেই। তো আমি যতটুকু বুঝি পার্লামেন্টে পেশ করার পরে কিন্তু রাজ্য সভাতে এটা পাঠাতে হয়, তারপরে কিন্তু এটা বিল পাস হয় এবং তখন এক হিসেবে আমি পুরো আরো বিষয়ে আমি জানি আপনি নিশ্চয়ই দ্বিতীয় প্রশ্ন